সাংবাদিককে যদি এভাবে হত্যা করে তাহলে আমরা তো ন্যায় বিচার পাবো না। কারণ সাগর রুনিকে হত্যা করেছে 105 বার যদি তদন্ত করতে লাগে। এই সাংবাদিক শিলুয়াকুন্দুকে হত্যা করা হয়েছে, সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। বিগত দিনে কিন্তু আমরা শুধু গ্রেপ্তারই হয়েছে, জামিনে এসে তারা আবার বেরিয়ে গেছে, কিন্তু ন্যায় বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ পর্যন্ত কোনো সাংবাদিকের হয়নি। কিন্তু আসাদুজ্জামান তুহিন শুধু সাংবাদিক ছিলেন না, আমার পত্রিকায় আমার ছোট ভাই ছিলেন। 4 দিন আগে আমি একটা গেঞ্জি পরেছিলাম কালো, আমাকে ফোন করে বলেছে, স্যার আপনার গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ঢাকা থেকে এসে, আমি গাজীপুর থেকে এসে গেঞ্জিটা একই কালার কিনে দিয়েছি, একটা ছবি তুলেছে। আমি বললাম, তুহিন ছবিটা তুমি ফেসবুকে দিও না, দিলে সবাইকে আমার দিতে হবে। ছবিটা রেখে দিয়েছে। কিন্তু কালকের যে ঘটনাটি ঘটেছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটি শুধু সাংবাদিক হিসেবে না, একটা মানুষ হিসেবে একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে না। এত হাজার হাজার মানুষ, শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, কেউ প্রতিবাদ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি শুধু বলতে চাই, বিগত দিনে যেভাবে সাংবাদিককে হত্যা করেছে আমরা ন্যায় বিচার পাইনি। আশা করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেখানে ন্যায় বিচার পাবো। 24 ঘন্টা, প্রায় 16 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত এই সাংবাদিক হত্যাকাণ্ডে কোনো ঘটনা একটা পাখিকেও ধরতে পারেনি। আপনারা দেখেছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেভাবে আপনারা সংবাদগুলি প্রকাশ করেছেন, সিসি ফুটেজে যেভাবে আপনারা দেখেছেন, স্পষ্ট করে দেখা যাচ্ছে খুনিরা তাকে কুপিয়েছে। এখন পর্যন্ত চিনার পরেও এদেরকে ধরতে পারেনি। এটি মনে করি প্রশাসনের একটি ব্যর্থতা রয়েছে। আমরা চাই রাস্তার একটা মানুষকে যখন হত্যা করে সিসি ফুটেজ, তাকে তাৎক্ষণিক আসামিকে ধরতে পায়। প্রযুক্তির যুগ, আর একজন সাংবাদিকরে এইভাবে হত্যা করা হয়েছে। প্রযুক্তির যুগ, বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে এত অ্যাক্টিভ পুলিশ এখন পর্যন্ত এই তৈন হত্যাকাণ্ডে একটি পাখিকেও ধরতে পারেনি। আমরা যে ন্যায় বিচার পাবো, আমরা যে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে পারবো, কি আশা রয়েছে আমাদের? তবে আমি একটি কথা বলতে চাই, গাজীপুর সহ সারা দেশে সাংবাদিকরা যেভাবে আপনারা সংবাদগুলি, সিসি ফুটেজগুলিকে প্রচার করছেন, এইভাবে যদি প্রশাসন অ্যাক্টিভ হতো তাহলে মনে হয় যে মানুষকে, এই আসামিগুলিকে ধরতে পারতো। আমি চাই শুধু তৈন হত্যা ঘটনা নয়, বাংলাদেশে ইতিপূর্বেও যারা হত্যা ঘটনা ঘটেছে, সকল হত্যা কর্মকাণ্ডের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ইতিপূর্বে যারা হত্যার ঘটনা ঘটেছে তাদের কিন্তু শাস্তি হয়নি। এই কারণেই এই খুনিরা কিন্তু বারবারই এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এটি একটি তৎকালীন সরকারের একটা ব্যর্থতা ছিল। আমরা মনে করব একে যদি দ্রুত গ্রেপ্তার না হয় খুনিদের, তাহলে মনে করব অন্তর্বর্তীকালীন সরকারেরও আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে। আমরা সাংবাদিকরা বারবারই কিন্তু বঞ্চিত হচ্ছি, নিবেদিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য। আরেকটি কথা বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি 11 বার ফোন দিয়েছি। এই ঘটনা ঘটার পরে ওনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি ওনাকে জানানোর জন্য যে আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারছেন না। উনি কোনো রিপ্লাইও করেননি। আমি মনে করব এখানকার ওসিকে আমি ফোন দিয়েছি, আমি একজন সম্পাদক হিসেবে, যেহেতু সে আমার প্রতিনিধি ছিল, এবং এডিসি সাহেবকে ফোন করেছি। কিন্তু দেখেন, গত সরকারের সময় যেভাবে নাটক করেছে, সেই নাটক শুরু হয়েছে আপনারা। যেমন গতকালকে রাত আমি 1টার সময় প্রায় আমি বাসান থানায় গেছি। এডিসি রবিউল সাহেব তিনি আমার সাথে কথা না বলে, আমাদেরকে সান্ত্বনা না দিয়ে, একজন গণমাধ্যম কর্মীর কাছে তিনি বারবার বলছেন এটি মনে হয় কোনো নারী গরুদের কারণে তার খুন হয়েছে। চিন্তা করেছেন, যেখানে আসামি গ্রেপ্তার করে নাই সেখানেই একজন এডিসি কিভাবে তিনি আমাদেরকে বলছেন যে নারীগঠিত কারণে একজন সাংবাদিক খুন হয়েছে। এটিকে ভিন্ন কাজে নেওয়ার চেষ্টা করছেন। আমি মনে করব এই ধরনের কাঁচা অথর্ব বক্তব্য এবং অগৃহীত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত গতিতে আসামিকে গ্রেপ্তার করুন।